আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2026 ব্যাচে শিক্ষার্থীরা, তোমাদের জন্য নিয়ে আসলাম বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের প্রথম যে পরিচ্ছেদটা আছে, পরিচ্ছেদ 5। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। পরিচ্ছেদ 5, ধ্বনি ও বর্ণ। আমাদের শিরোনাম দেখে আমরা বুঝতে পারছি আমাদের শিরোনামটার নাম কি, ধ্বনি ও বর্ণ। ওকে, আমরা প্রত্যেকটা লাইন খুব ধরে ধরে পড়ব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। দেখো, ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক, ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো দাগিয়ে দিব, তোমরা এই জিনিসগুলোতে পরে চোখ বুলিয়ে নিতে পারবা। বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। কয়টি মৌলিক ধ্বনি রয়েছে? ৩৭টি। এটা কিন্তু সরাসরি কোশ্চেন হয়, ঠিক আছে? ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে তাহলে যে এই ধ্বনি বলতে ৩৭টি মৌলিক ধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি? স্বরধ্বনি, একটা হলো ব্যঞ্জন ধ্বনি। তার মৌলিক ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? ৩৭টি মৌলিক ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, দেখো মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। সারা জনম তোমাদের এটা কাজে লাগবে। মৌলিক স্বরধ্বনি 7টি। কোন 7টি মৌলিক স্বরধ্বনি? দেখো, এই যে রস্বই, এ, আ, অ, ও, উ, এই 7টি হলো মৌলিক স্বরধ্বনি। এদেরকে কি বলা হয় বলতো? মৌলিক স্বরধ্বনি। এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি তাহলে? 30টি হলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি। আমাদের মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি আছে? 30টি। ওকে, দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে আমাদের মৌলিক ব্যঞ্জন ধ্বনিগুলো, ঠিক আছে? আচ্ছা, এজন্য বলছে তৃতীয় বন্ধনী দ্বারা ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে। ওকে, যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে কি বলে? স্বরধ্বনি। আমরা কিন্তু এটা বহুদিন আগে থেকেই পড়ে আসছি, ছোটবেলা থেকেই। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে কি বলে? স্বরধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনিটা হবে এর উল্টা। অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়, সেগুলোকে কি বলে? ব্যঞ্জন ধ্বনি বলে। আমরা ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনির সংজ্ঞাটা জানলাম। আচ্ছা, এরপরে দেখো, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ। এগুলো কিন্তু সরাসরি প্রশ্ন হয়, হ্যাঁ। এই বর্ণ কানে শোনার বিষয়কে কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। বুঝতে পারছো? ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় কি? বর্ণমালা। যদি বলা হয় বর্ণমালা কাকে বলে? আমরা বলবো ভাষার সবগুলো বর্ণকে একত্রে কি বলা হয়? বর্ণমালা। আমাদের বর্ণমালায় বর্ণের সংখ্যা কতগুলো বলো তো? 50টি। আচ্ছা, ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এখন দেখো, স্বরধ্বনির প্রতীককে কি বলা হয়? স্বরবর্ণ। স্বরধ্বনির প্রতীককে কি বলা হয়? স্বরবর্ণ। ব্যঞ্জন ধ্বনির প্রতীককে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণ। ওকে, বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কতটি? 50টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। কি বলেছে? কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। ওকে, আচ্ছা, মূল বর্ণগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণে বিভক্ত। মূল বর্ণগুলো মানে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে যে 50টি বর্ণ আছে, এই 50টি বর্ণগুলোকে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণে
বিভক্ত করতে পারি। আচ্ছা দেখো, স্বরবর্ণ এখানে দেওয়া আছে র, অ, 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 আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ রি, এ, ওই, ও। কতটি? 11টি। আমাদের মূল বর্ণের সংখ্যা কতটি? 11টি। এরপরে দেখো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ একদম ক থেকে দেখো ম পর্যন্ত। এই যে এই ক থেকে ম পর্যন্ত এখানে কয়টি বর্ণ আছে বলতো? 25টি। এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি বা বর্ণ। ঠিক আছে। এখন এই যে আমাদের শেষের যে বর্ণগুলো আছে, এই শেষের এই বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। কি বর্ণ বলতো? নাসিক্য বর্ণ। এবং আমাদের আহ, এই 5টা বর্ণ যদি বাদ দিয়ে বাকি যে 20টা বর্ণ থাকে, এই 20টা বর্ণকে বলা হয় স্পৃষ্ট ধ্বনি। কি ধ্বনি? স্পৃষ্ট ধ্বনি। ওকে, এগুলোর বিশ্লেষণ আমরা পরে পড়ব। এরপরে কি আছে? জ, র, ল, স, তালব্য সমাস দন্ত স। দেখো এগুলোর আবার আলাদা পরিচিতি আছে। ঠিক আছে, এগুলোর আবার আলাদা পরিচিতি আছে। এগুলোকে বলা হয় উষ্ম ধ্বনি। হ্যাঁ, উষ্ম ধ্বনি। এর মধ্যে আবার তালব্য সমাস দন্ত স, এগুলোকে বলা হয় শীষ ধ্বনি। তো যাই হোক, এগুলো আমরা পরে পড়বো, পরের অধ্যায়ে পাবো। তো যাই হোক, ব্যঞ্জন বর্ণ তাহলে মোট কতটি বলতো? ব্যঞ্জন বর্ণ মোট কতটি? 39টি। এই মিলে দুইটা মিলে আমাদের মোট বা মূল যে বর্ণ কয়টি? 50টি। আচ্ছা, এখন আসি কার বর্ণে। আচ্ছা, কার বর্ণটা কি? কার কাকে বলে এটা আগে আমাদের জানতে হবে। আমরা আগে পড়েছি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। এই যে এখানে দেওয়া আছে দেখো, স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। কার? স্বরবর্ণের মোট 10টি। কয়টি? 10টি। আমাদের স্বরবর্ণ কয়টি বলতো? 11টি। স্বরবর্ণ আমাদের কয়টি? 11টি স্বরবর্ণ। কিন্তু আমাদের কার আছে কয়টি? 10টি। তার মানে কোনো একটা বর্ণ মিসিং রয়েছে, যার কার বর্ণ নেই। আচ্ছা, এগুলোর নাম: আকার, রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, রি, এ, ওই, ও, ঔ। এই যে আমাদের এই 10টা, এটা কি কি বলি আমরা? এই 10টিকে বলা হয় কার বর্ণ। ওকে। কার বর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। স্বতন্ত্র মানে যে এরা নিজেরা এদেরকে কখনো ব্যবহার করা যায় না। যেমন আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, এই ব্যঞ্জন ক, তারপরে খ, এগুলো যেমন আমরা স্বতন্ত্রভাবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, কিন্তু এই কার বর্ণগুলোকে কোথাও কি কখনো দেখেছো শুধুমাত্র এই আকার রস্বইকার দিয়ে কোনো অর্থ বুঝাইছে? বুঝায় নাই। এজন্য আমাদের এই কার বর্ণগুলোর স্বতন্ত্র ব্যবহার থাকে না। আচ্ছা, এগুলো ব্যঞ্জন বর্ণের আগে, পরে, ওপরে, নিচে উভয় দিকে যুক্ত হয়। কার বর্ণগুলো ব্যঞ্জন বর্ণে যে কোনো জায়গায় বসতে পারে। কোনো ব্যঞ্জনের সঙ্গে কার চিহ্ন বা হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জন বর্ণটির সঙ্গে অ আছে বলে ধরে নিতে হয়। দেখো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কি বলছে? সঙ্গে কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বা হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে অ আছে বলে ধরে নেওয়া হয়। বুঝতে পারছো? এটা কিন্তু একটা কোশ্চেন হয়। আচ্ছা, এরপরে দেখো অনুবর্ণ। কি বলতো? অনুবর্ণ। আচ্ছা, অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। ইম্পর্টেন্ট। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে আবার কি কি রয়েছে? অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। কি কি রয়েছে? ফলা, রেফ, আর একটা কি? বর্ণ সংক্ষেপ। ঠিক আছে। আচ্ছা, ফলাটা কি জিনিস এটা আমরা দেখব। যে ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। ঠিক আছে। এখন কি বলেছে দেখো: নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। আমাদের ফলা তাহলে কয়টি বলতো? ফলা কয়টি?
6টি। ফলা কয়টি? 6টি। আচ্ছা, আমাদের ফলা চিহ্ন 6টি। এই ফলা চিহ্ন মনে রাখার সহজ একটা টেকনিক রয়েছে। অনেক সময় আমরা মানে মনে রাখতে পারি না যে আসলে ফলা চিহ্ন কয়টি। ফলা চিহ্ন মনে রাখার জন্য আমরা এই ছোট্ট ট্রিক্সটা মনে রাখবো। আমরা এখানে, আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি যে ফলা চিহ্ন কয়টি। আচ্ছা, এখানে লিখে দে, হ্যাঁ। আচ্ছা, খুব ছোট্ট একটা শব্দ আমরা বলবো যে এই কথাটা মনে রাখবো। বলো রাম। বলরাম যান। দেখো, এই দুইটা শব্দের মধ্যে সবগুলো কিন্তু ফলা রয়েছে। আমরা কি দেখলাম? ব ফলা আছে, ল ফলা আছে, র ফলা আছে, ম ফলা আছে, জ ফলা আছে, ন ফলা আছে। তাহলে আমাদের ফলা কয়টি? 6টি। ফলা কয়টি? 6টি। এবং এই একটা কথার মধ্যে কিন্তু 6টি ফলা রয়েছে। প্রশ্ন হয় যে ফলা চিহ্ন কয়টি, তখন আমাদের উত্তর করতে হবে কি? 6টি। যদি তুমি মনে না রাখো, যে হাতে দেখা যাচ্ছে হাতে গুনতেছো, ব ফলা, ম ফলা, ন ফলা, হ্যাঁ, তুমি যদি এটা মনে রাখতে রাখতে পারো যে ফলা চিহ্ন আহ বলরাম জানে, এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলে সহজে বুঝতে পারবা। ওকে, এরপরে দেখো রেফ। র এর একটি অনুবর্ণ রেফ। র এর একটি অনুবর্ণ কি? রেফ। এরপরে কি আছে? বর্ণ সংক্ষেপ। যুক্তবর্ণে লিখিত, যুক্তবর্ণে লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়। হ্যাঁ, আচ্ছা, এগুলোকে বর্ণ সংক্ষেপ বলে। দেখো, এই যে আহ এখানে কিছু বর্ণ দেওয়া আছে, এই বর্ণগুলো আমরা যখন লিখি, যখন বিশেষ করে মোবাইল বা কম্পিউটার টাইপ করি, তখন কিন্তু এরকম চেহারা দেখায়। আচ্ছা, এরপরে দেখো খণ্ডত্ব বর্ণটি ত এর বর্ণ সংক্ষেপ। ইম্পর্টেন্ট। খণ্ডত্ব বর্ণটি ত এর বর্ণ সংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। ওকে, তাহলে ত এর বর্ণ সংক্ষেপ কি? খণ্ডত্ব। মনে থাকবে? ওকে, দেখো যুক্ত বর্ণ। একাধিক বর্ণ যুক্ত হয়ে, একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। কি বলছে? একাধিক বর্ণ যুক্ত হয়ে কিভাবে যুক্ত হয়? যুক্ত বর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্ত বর্ণ দুই রকম। তাহলে যুক্ত বর্ণ কখনো চেনা যায়, কখনো চেনা যায় না। এই জন্য এই দিক থেকে যুক্ত বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্বচ্ছ, আর একটা হলো অস্বচ্ছ। মানে এমন কিছু যুক্ত বর্ণ আছে যেগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে এর মধ্যে দন্তন্য আছে, ড আছে, বা এর মধ্যে ম আছে, আবার কি আছে? ফ আছে, বা দ আছে, ব আছে। তো এগুলোকে কি বলবো আমরা? স্বচ্ছ যুক্ত বর্ণ। আর অস্বচ্ছ যুক্ত বর্ণ যেগুলো, এগুলো দেখে মানে এদের চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। এবং প্রত্যেকটা যুক্তবর্ণ, তোমাদের বইয়ে যে কয়েকটা যুক্তবর্ণ আছে, এই প্রত্যেকটা যুক্তবর্ণই কিন্তু তোমাদেরকে ভালোভাবে একটু দেখতে হবে। তো দেখো, স্বচ্ছ যুক্তবর্ণগুলো, এগুলো কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। যেমন ধরো যে এখানে ক ট আছে, বর্গীয় জয় জ আছে, বর্গীয় জ ঝ, তারপরে ঝ, ডয়ে ড, মূর্ধন্য য় ট, মূর্ধন্য য় ঠ। দেখো, সবগুলো যুক্তবর্ণ কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে কোথায় কোন কোন যুক্তবর্ণ রয়েছে। এখানে যেমন লয়ে ট, লয়ে ড, এই যে দেখো, যুক্তবর্ণ। আচ্ছা, অস্বচ্ছ যুক্তবর্ণ, এই যুক্তবর্ণগুলোই আমাদেরকে একটু দেখতে হবে, কারণ এই যুক্তবর্ণ আমাদের সামনে আসলে এদের চেহারাটা সম্পূর্ণই বদলে যায়। যেমন এখানে দেখো, এখানে কি লিখেছে? মাত্রা দিয়েছে একটা ওর মতো, তারপরে একটা কি দিয়েছে? আকরি। এই আকরি দেওয়ার কারণে এটা আমরা বুঝতে পারছি যে এটা কি? ত, আর হলো আমাদের, সরি, ক আর ত হবে, হ্যাঁ, ক আর ত। এই যুক্তবর্ণ গুলো কিন্তু আমাদের সবগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে কি দেওয়া আছে? ক, ম, ক, র ফলা। এবং প্রত্যেকটা দেখো, প্রথম যে বর্ণটি বা আছে, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে হর্ষ চিহ্ন আছে, হ্যাঁ। এগুলো দিতে হবে, না দিলে এগুলো ভুল ধরার সম্ভাবনা বেশি থেকে যায়। তারপরে হলো ক্ষীয়। দেখো, ক, স, হ্যাঁ। আচ্ছা, ইম্পর্টেন্ট গুলো আমি একটু দাগায় দিচ্ছি। সবগুলোই পড়বা, তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট।
হ্যাঁ, তারপরে এটা কি দেখো, ক্ষীয় ম ফলা, ক স ম, হ্যাঁ, ক এবং এটা হলো দন্তস্ব, কক্স। হ্যাঁ, তাহলে গ রস্যকার, গ ধ, গ ধ, হ্যাঁ, এটা হলো কি ইয় ক, ঠিক আছে। আচ্ছা, এটা কি ইয় গ, তারপরে এটা কিন্তু ইম্পর্টেন্ট মোটামুটি, বর্গীয় জ ইয়, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইয় চ, এটা তো আরো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইয় ছ, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা টয় ট, এটা বারবার, এটা তয় তো, ত থ, তয় র ফলা। হ্যাঁ, এটা হলো কি এ, যখনই এরপর আমরা মাত্রা দেব তখন তয় র ফলা হয়ে যায়। মূর্ধন্য ড, দয়ে ধ, দন্ত ন, তারপর ধ, বয়ে ধ, ভ র, ভ র উকার, ভ র উকার, হ্যাঁ, ভ্রু। তারপর রু, র উ রু, র রস্য দীর্ঘ উ, তারপর স উকার, স এবং মূর্ধন্য স, হ রস্য উ, হ্যাঁ, হ রিকার, হ দন্ত ন এবং হ ম। আমি দেখো যে কয়েকটা গোল দাগ দিয়েছি, এই গোল দাগ দেয়া যুক্ত বর্ণগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যুক্ত বর্ণগুলো কিন্তু তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। ওকে, এরপরে চলো দেখে নেই সংখ্যা বর্ণ কি বলছে। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যা বর্ণ রয়েছে। তার মধ্যে সংখ্যা বর্ণ কয়টি? 10টি। 1 থেকে 0 পর্যন্ত সংখ্যা বর্ণ কয়টি? 10টি। যত বড় সংখ্যাই তৈরি হোক না কেন, আর বিলিয়ন বলো, মিলিয়ন বলো, ট্রিলিয়ন বলো, তো সেগুলো তৈরি করতে কিন্তু আমাদের এই 1 থেকে 0 বা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোই আমরা ব্যবহার করি। আচ্ছা, চলো এবার আমরা একটু অনুশীলনে এটা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো, এখানে আমাদের সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বরে বলেছে, যারা আমার সাথে ওপরের অধ্যায়টি বেশ ভালোভাবে পড়েছো বা দেখেছো, তারা কিন্তু এই উত্তরটা সহজেই করতে পারবা। দেখো 1 নম্বরে কি বলেছে, যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো যদি আমাদের পড়া থাকে। আমাদের মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। ওকে। আচ্ছা, কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? কি বলেছে? মুখ গহ্বরের কোথাও বাধা পায় না। কোন ধ্বনিগুলো? স্বরধ্বনিগুলো। আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে বাধা পায়। আচ্ছা, ধ্বনির প্রতীককে কি বলে? ধ্বনির প্রতীককে কি বলে বলো তো? ধ্বনির প্রতীক হলো বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলি আমরা? বর্ণ। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, ব্যঞ্জন, ব্যঞ্জনের সঙ্গে কার, ব্যঞ্জনের সঙ্গে কার বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? খুবই সহজ। কি এটা? অ হবে। হ্যাঁ, ব্যঞ্জনের সঙ্গে কার বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? উত্তর হবে কি? অ। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে যুক্ত বর্ণগুলো দাগায় দিচ্ছে, এগুলো তোমরা দাগায় নাও। এবং গুরুত্বপূর্ণ যে যুক্ত বর্ণগুলো দাগায় দিচ্ছে তার মধ্যে এখানে একটা কমন পেয়ে গেছো। দেখো 5 নাম্বার, দেখো এটা কিন্তু আমি দাগায় দিয়েছিলাম ওখানে। যুক্ত বর্ণটি স্ন, এটা কি স্ন যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত? এটা হলো কি, উত্তর হবে গ, স এবং মূর্ধন্য। ঠিক আছে, স এবং মূর্ধন্য। আচ্ছা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আচ্ছা, কারবর্ণ, অনুবর্ণ, ফলা নাকি রেফ? অবশ্যই কি হবে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? কি বলা হয় বলতো? কারবর্ণ। ওকে। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বরে বলেছে, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো কি বলতো? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো কি? অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদ প্রকাশ করেছে? নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদ প্রকাশ করেছে? তার মানে আমাদেরকে এখানে বলেছে যে ওই যে আমরা পড়ে এসেছি যুক্ত বর্ণ কত প্রকার। যুক্ত বর্ণ 2 প্রকার, কি কি বলতো? স্বচ্ছ আর একটা হলো অস্বচ্ছ। স্বচ্ছ, অস্বচ্ছ। ওকে। আচ্ছা, 9 নাম্বার দেখো,
বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? আচ্ছা, আমরা জানি যে কার বর্ণ কয়টি বলতো? আমরা জানি কার বর্ণ। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে স্বরবর্ণ কয়টি? 11টি। আচ্ছা, তাহলে আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। আচ্ছা, এখন এই কার একটি 10টি বর্ণের একটি বর্ণের কার নাই, তাহলে আমাদের কার থাকবে কয়টি? 10টি। ঠিক আছে, বাংলা কার বর্ণের সংখ্যা 10টি, মনে থাকবে। আচ্ছা, বাংলা সংখ্যা বর্ণ কয়টি? বাংলা সংখ্যা বর্ণ কয়টি? 0 থেকে 9 পর্যন্ত 10টি। সংখ্যা বর্ণ কয়টি? 10টি। ওকে, আমরা অনুশীলনীটা সমাধান করে নিলাম। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আমরা এরপরে তোমাদের যে নেক্সট যে অধ্যায়টা আছে সে অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।